আমি যে নামগুলো বললাম আপনারা জানেন। ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরগুলো এসেছে যে এই ব্যক্তিগুলো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জুলাইকে বিক্রি করে শত শত মানুষের রক্তের উপরে পা দিয়ে যে সরকার গঠিত হয়েছিল সেই সরকারে বসে তারা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে। সেই টাকাগুলো তারা বিদেশে পাচার করেছে। মানুষের রক্তের সঙ্গে তারা বেইমানি করেছে। তারা নিজেদের স্বার্থ হাসিল করেছে। নিজেদের কামানো অর্থ, সে অর্থ দেশেও রাখেনি, সে টাকাগুলো বাংলাদেশের টাকা, আমার আপনার কষ্টের টাকা, সেই টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টারা তারা বলেছে যে আওয়ামী লীগ সরকারের আমলে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। তাদের কথাটি সত্য যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, কিন্তু তাদের আমলে কি কোনো টাকা পাচার হয়নি? এবার সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত, সেখানে বাংলাদেশি মানুষের জমানো টাকার পরিমাণ প্রায় 41% বেড়ে গেছে। এই 41% টাকা গত 1.5 বছরে বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম কালের কণ্ঠ। দর্শক, আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত 1,80,000 কোটি টাকা পাচার হয়েছে। এই টাকাগুলো সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে সহ বিশ্বের বিভিন্ন দেশে পাচার করা হয়েছে। তার ধারাবাহিকতা অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও বজায় ছিল বলে বিভিন্ন গণমাধ্যমের সংবাদে আমরা জানতে পারি। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু উপদেষ্টা ছিলেন যাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ রয়েছে, যারা দেশের লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে সেই টাকাগুলো বিদেশে পাচার করেছে। দৈনিক কালের কণ্ঠ বলছে অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর দুর্নীতি দমন কমিশনে ইউনূস সরকারের বেশিরভাগ উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। দর্শক, বিগত ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে অন্তর্বর্তী সরকারের বেশ কিছু উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ জমা পড়েছে। তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করেছে, এমনটি আমরা দুর্নীতি দমন কমিশনের সূত্রে জানতে পেরেছি। এবং খুব শীঘ্রই হয়তোবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং পরিবেশ অনুকূলে আসলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এই উপদেষ্টারা কারা? কালের কণ্ঠ বলছে সাবেক উপদেষ্টা আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ দু একজন উপদেষ্টা ছাড়া প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধেই শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে। দর্শক, আমি যে নামগুলো বললাম আপনারা জানেন। ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরগুলো এসেছে যে এই ব্যক্তিগুলো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জুলাইকে বিক্রি করে শত শত মানুষের রক্তের উপরে পা দিয়ে যে সরকার গঠিত হয়েছিল সেই সরকারে বসে তারা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে। সেই টাকাগুলো তারা বিদেশে পাচার করেছে। মানুষের রক্তের সঙ্গে তারা বেইমানি করেছে। তারা নিজেদের স্বার্থ হাসিল করেছে। নিজেদের কামানো অর্থ, সে অর্থ দেশেও রাখেনি, সে টাকাগুলো বাংলাদেশের টাকা, আমার আপনার কষ্টের টাকা, সেই টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে। কালের কণ্ঠ বলছে বিশেষ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি এখন এনসিপি করেন, সুইজারল্যান্ড সফর করেছিলেন। সেই সফর নিয়ে প্রশ্ন উঠেছে। এনসিপি নেতা নাহিদ ইসলাম সহ 24-এর আন্দোলনে জড়িত অনেকেই ইউনূস সরকারের সময় বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে বলে অভিযোগ উঠেছে। দর্শক, এই এনসিপির সঙ্গে যারা জড়িত, যারা জুলাইয়ের সময় নায়ক ছিলেন, জুলাইয়ের নেতৃত্ব দিয়েছেন, সেই নায়করা কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনে তারা এখন খলনায়কে পরিণত হয়েছেন। তাদের বিরুদ্ধে একের পর এক শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ আসছে। আপনারা জানেন যে এই আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, মাহফুজ আলম, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তারা একবেলা খেলে পরবর্তী বেলা কি খাবেন সেটা নিয়ে তাদেরকে চিন্তা করতে হতো। সেই তারা এখন হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এই টাকাগুলো কই থেকে আসলো, কোথা থেকে আসলো?
আসিফ মাহমুদের বিরুদ্ধে তো শোনা যায় সে এনসিপির একজন অন্যতম ডোনার, সে এনসিপি কে যত টাকা এনসিপির যা লাগে সব সে দেয়। এই টাকাগুলো কোথা থেকে আসে, কিভাবে আসে? তদন্ত হচ্ছে, আশা করা যাচ্ছে যে অল্প কিছুদিনের মধ্যেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সব তথ্য বেরিয়ে আসবে বলে আমরা আশা করছি। দর্শক, আপনাদের কি মনে হয় এই জুলাইকে বিক্রি করে যারা শহীদের রক্তের উপরে পাড়া দিয়ে এতগুলো মানুষের জীবন বিনিময়ে যারা সরকার গঠনে করেছিল, যে সরকারে তারা বসেছিল ইউনূসের নেতৃত্বে, যে ইউনূসের বিরুদ্ধে নিজের কর্মকূপ, নিজের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা, শিশুদের মৃত্যুর পেছনে পরোক্ষ এবং প্রত্যক্ষ ভূমিকা, সেই ইউনূসের মন্ত্রিসভার সদস্য, তাদের বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ। আপনারা জানেন ইতিমধ্যে ইউনূস সরকারের সংস্কৃতি উপদেষ্টা, আপনারা সবাই তাকে জানেন, মোস্তফা সরোয়ার ফারুকী, যিনি সিনেমা নির্মাণ করতেন, যার যিনি আওয়ামী লীগের আমলে এমন কোনো সুবিধা নেই যে সুবিধা তিনি নেননি, সেই ফারুকী তিনি দেশ থেকে চলে গেছেন বলে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানতে পারছি। দর্শক, আপনাদের কি মনে হয় এই দুর্নীতিবাজ উপদেষ্টাদের কি বিচার হওয়া উচিত? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।